আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোস্তগোলা শ্মশানঘাট বালুর মাঠ সংলগ্ন হাটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপডেট প্রদান করব। বেসিক্যালি আজকে আমরা পোস্তগোলা শ্মশানঘাটের একবার পেছনে হাটের অংশ দিয়ে প্রবেশ করব। আমরা এখন রয়েছি পুরান ঢাকার মিলবেরেক এলাকায়, আর আমরা এখন হাটে প্রবেশ করছি। আর প্রবেশ করতেই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু বোঝাই ট্রাক প্রবেশ করেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠের হাটে। এই গরুগুলোকে 1 নং কাউন্টারের পাশে আনলোডিং করা হবে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমরা মিলবেরেক এলাকায় এসে দেখতে পাচ্ছি যে এইখানে চলছে হাটের কাউন্টার নির্মাণ কাজ। এখন এখানে বৈদ্যুতিক তার টানা হচ্ছে, পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে হাটের প্রতিটি অংশেই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে, যাতে করে হাটে বাড়তি নিরাপত্তা সংযোজন করা যায়। তাছাড়াও এখন থেকে হাটের প্রতিটি জায়গায় জায়গায় ভলেন্টিয়ার ভাইদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে হাটের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমরা এখন মিলবেরেকের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি জেটির পাড়ের দিকে। আর জেটির পাড়ের দিকে যেতে দেখতে পাচ্ছি যে উভয় পাশেই বাতি সংযোজন করা হয়েছে এবং ভিডিওটির ডান দিকে বাঁশ বাধাই করার কাজও সম্পন্ন। চলুন সামনের দিকে দেখাই আপনাদের। আমরা মিলবেরেকের একটু সামনে এসে দেখতে পাচ্ছি যে অলরেডি এই অংশে গরু এসে পড়েছে। এখানে মিডিয়াম সাইজের একটি গরু দেখা যাচ্ছে এবং এখানে প্রায় ডান দিকে অলরেডি অনেক গরু এসে পড়েছে। আর এইখানে এই সকল গরুগুলো আজকেই আনলোডিং করা হয়েছে। সামনের দিকে পুরান ঢাকার মিলবেরেকের জেটির পার, আর আমরা এখন জেটির পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পোস্তগোলা শ্মশানঘাট বালুর মাঠ সংলগ্ন হাটটি মূলত পোস্তগোলা শ্মশান ঘাট থেকে শুরু করে একেবারে জেডির পার পর্যন্ত হাটটি বসে থাকে। আজকে আমরা 8 দিনে দেখতে পাচ্ছি যে অলরেডি গরু জেটির পার পর্যন্ত এসে পড়েছে। যেহেতু আমরা আজকে হাটের একদম পেছন দিক দিয়ে প্রবেশ করেছি, আমরা চেষ্টা করব হাটের 1 নং কাউন্টার পর্যন্ত আজকে পুরো ভিডিও আপনাদের দেখানোর, যে কতটুকু গরু এসেছে আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা আমাদের ইশতিয়াক আহমেদ উদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জেটির পাড়ের সামনেও একটি কাউন্টার নির্মাণ করা হয়েছে, যা খুবই ভালো দিক। কারণ যখন পুরোদমে কেনাবেচা শুরু হবে তখন যাতে করে কাস্টমার বা ক্রেতাগণ নির্বিঘ্নে তাদের হাসিল প্রদান করতে পারে। আর আমরা এখন জেটির পাড়ের একেবারে কাছে চলে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়াম সাইজের গরুর আগমন হয়েছে, সোজাই হচ্ছে জেটির পার। আর আমরা এখন 1 নং কাউন্টার দিকে এগিয়ে যাব। ভিডিওটির ডান দিকে হচ্ছে ফরাসগঞ্জ ব্রিজ, আর ফরাসগঞ্জ ব্রিজ পর্যন্তই একেবারে গরু চলে গিয়েছে। আজকে আমরা সেই দিকে যাচ্ছি না, ইনশাল্লাহ আপনাদের সাড়া পেলে সেখানকারও আপডেট প্রদান করব আপনাদের। চলুন আমরা এখন এগিয়ে যাই 1 নং কাউন্টার পোস্তগোলা শ্মশান ঘাটের দিকে। আজকে আমরা চেষ্টা করব আপনাদের সার্বিক পরিস্থিতির আপডেট দিতে। পোস্তগোলা শ্মশানঘাট বালুর মাঠ সংলগ্ন গরুর হাটে গরু আসা শুরু করেছে 24-25 তারিখ থেকেই, কিন্তু গরুগুলোকে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তায় গরুটি উঠানো হয়নি। কারণ বর্তমান সরকার তারা নির্ধারণ করে দিয়েছিল যে 31 তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত হাটের পারমিশন রয়েছে। যেহেতু তার আগে ব্যাপারী ভাইয়েরা ঢাকায় গরু নিয়ে চলে এসেছে, তাই সড়ক পথ যাতে বন্ধ না হয়ে যায়, তাই পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন যে মাজার রয়েছে সেই মাজারের দিকে এবং কিছু খালি জায়গা রয়েছে, যেমন কটন মিল রাস্তা, পোস্তগোলা গর্দা মার্কেট সংলগ্ন রাস্তা, সেই সকল রাস্তাগুলোতে গরু রাখা হয়েছে যাতে করে কোনো যানজট সৃষ্টি না হয়। এবং নিয়ম মেনেই এখন গরুগুলোকে মূল রাস্তায় নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জেটির পার অংশে অলরেডি গরুগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন গরুর হাটে 24 ঘন্টায় এখন গরু ট্রলার এবং ট্রাকের মাধ্যমে আনলোডিংয়ের কাজ করা হচ্ছে। যেহেতু পুরান ঢাকার মধ্যে এটি অন্যতম একটি হাট। প্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি হাটে বড় গরু এখনও খুব তেমন একটা চোখে পড়ছে না। মিডিয়াম থেকে ছোট আকারের গরু সবচেয়ে বেশি চোখে পড়ছে। আর পোস্তগোলা এই হাটে কিন্তু মিডিয়াম এবং ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। তাছাড়াও বড় গরুর চাহিদা রয়েছে এই হাটে।
আমরা আপাতত আজকে চেষ্টা করছি আপনাদেরকে শুধু হাটের গরু কতটুকু এসেছে তার পরিস্থিতি জানানোর। আমরা দেখতে পাচ্ছি যে জেটির পার ওয়াসা যেটি রয়েছে সংলগ্ন এখানেও একটি কাউন্টার বসানো হয়েছে এবং কাউন্টারের পাশে যে রাস্তা রয়েছে এই রাস্তাতেও গরু অলরেডি চলে এসেছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে এখনও গরু কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়নি। যে সকল ব্যাপারী ভাইয়েরা আগে থেকে জায়গা বুকিং দিয়ে রেখেছিল তাদের গরুগুলোকে নির্দিষ্ট জায়গায় আনতে শুরু করেছে। আর যেহেতু এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে তাই গরুগুলো যাতে বৃষ্টিতে না ভিজে তাই উপরে ছাউনি নির্মাণ করা হয়েছে ত্রিপলের মাধ্যমে। ইনশাল্লাহ সামনে আমরা আরও বেশ কয়েকটি হাটের পরিস্থিতি নিয়ে আপডেট জানাবো। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী রকম ভিডিও চান। আমরা চেষ্টা করব আপনাদের সেই রকম আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার। আপনারা এখন যারা ভিডিওটি কন্টিনিউয়াস দেখছেন অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি গরুগুলো কানায় কানায় পরিপূর্ণ। তাছাড়াও আশেপাশে যে সকল খালি জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু আগে থেকেই বুকিং হয়ে গিয়েছে। সেইখানকার গরুগুলো খুব শীঘ্রই এসে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। মূলত পোস্তগোলা শ্মশানঘাট বালুরমাঠ সংলগ্ন যে হাটটি রয়েছে এই হাট কিন্তু একটি ঐতিহ্যবাহী হাট, কারণ এইখানে গরুর বেচা কিনা অনেক হয়ে থাকে। তাই ব্যাপারী ভাইদের পছন্দের হাটগুলোর মধ্যে এই হাটও অন্যতম। তাই এখানে ভালো জায়গায় তাদের গরুগুলো রাখার জন্য হাট বসানোর আগে থেকেই তারা বিভিন্ন জায়গা নির্ধারণ করে রেখে যায় এবং সেই জায়গা নির্ধারণ করা জায়গাতেই তাদের গরুগুলো নিয়ে আসে। এবারের হাটে যে সকল জেলা থেকে গরুগুলো আগমন হয়েছে সেগুলো হলো সবচেয়ে বেশি গরু দেখা যাচ্ছে যে ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নরসিংদী, শরীয়তপুর, মাদারীপুর, যশোর, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা সহ আরও অনেক জায়গা থেকে ট্রাক এবং ট্রলার যোগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠে গরুগুলো নিয়ে আসা হচ্ছে। ভিডিওর ডিউরেশন বড় হয়ে যাওয়ার কারণে আমরা এখন ভিডিওর গতি বাড়িয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z হাটের আপডেট দিতে। আশা করি এখন পর্যন্ত আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে। আপনাদের অনুপ্রেরণায় আমরা কষ্ট করে হেঁটে হেঁটে ভিডিও তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হাটে নানান ধরনের গরুর সমাগম হয়েছে, যার মধ্যে রয়েছে দেশি গরু, কিছু হাসা গরু রয়েছে, শাহিওয়াল রয়েছে, অস্ট্রেলিয়ান ক্রস গরু রয়েছে, আরও রয়েছে কিছু ভারতীয় বৈল গরু। আপনাদের পছন্দের তালিকায় কোন সকল গরুগুলো রয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাছাড়াও এইবারের কুরবানির হাটে গরুর দাম কীরকম যাচ্ছে সেইটি নিয়েও যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই সেইটিও জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সকল ভিডিও প্রদান করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশাল বড় একটি দেশি গরু রয়েছে। গরুটি দূর থেকেই আমার পুরো নজর কেড়েছিল। এখানে অনেকেই গরুটির সাথে ছবি তুলছে। গরুটি এত বড় যে আসলে ক্যামেরায় ধারণ করা অসম্ভব। আপনারা ভিডিওটি থেকে যদি সামনাসামনি এই গরুটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুটি কত বড়। আমরা বকবক করতে করতে এখন চলে এসেছি আরসিন গেট এলাকায়। আর এখানে দেখতে পাচ্ছি যে অনেক অংশেই গরু এখনও আসেনি। এই সকল জায়গায় এখন ছাউনি বা ত্রিপল টানিয়ে ফেলা হয়েছে। এই সকল জায়গাগুলোতে খুব শীঘ্রই গরুগুলো নিয়ে আসা হবে। পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠ হাটে এখন পর্যন্ত হাটের ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50% গরু চলে এসেছে। আরও 50% গরু আসবে অথবা আসতেছে, যেটি এই সপ্তাহের মধ্যেই ফিল আপ হয়ে যাবে। আজ 30 মে 2025, আজকে শুক্রবার। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাতেও কিছু ক্রেতার সমাগম রয়েছে এই পোস্তগোলা শ্মশানঘাট বালুরমাঠ সংলগ্ন হাটে। আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে ক্রেতারা তাদের পছন্দের গরুর দাম দর করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরু নিয়ে আসা ব্যাপারী ভাইয়েরা তারা এখন পর্যন্ত গরু বিক্রির তেমন আগ্রহ প্রকাশ করছে না। তারা উল্টাপাল্টা দাম চাচ্ছে। এতে করে যে সকল ক্রেতা ভাইয়েরা গরু কিনতে এসেছে তারাও তাদের পছন্দের গরু তাদের দাম অনুযায়ী গরু কিনতে পাচ্ছে না।
তাহলে বোঝাই যাচ্ছে যে এখন পর্যন্ত গরু বিক্রির মুডে নেই ব্যাপারী বাইগণ। আমরা দেখতে দেখতে 1 নং কাউন্টারের সামনে চলে এসেছি। আর 1 নং কাউন্টারের আশেপাশে গরুর সবচেয়ে বড় গরুর মেলা বসে। আমরা চেষ্টা করব আপনাদের সেই সকল ভিডিও দেখানোর আজকের ভিডিওর মাধ্যমেই। তো আমরা গিয়ে দেখি কতটুকু গরু এসেছে আজকের হাটে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অংশে মিডিয়াম গরুর চাহিদা দেখা যাচ্ছে খুব বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ক্রেতা ভাই তিনি গরুর দাম দরজ করছে। আমরা আসার সময় দেখেছি অনেক জায়গায় গরু কেনার জন্য ক্রেতা ভাইয়েরা ভিড় জমিয়েছে। বর্তমানে আমরা এখন রয়েছি পোস্তগোলা পুলিশ ফাঁড়ির সামনে। আর পুলিশ ফাঁড়ির সামনে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ক্রেতা ভাইয়েরা ঘুরঘুর করছে তাদের পছন্দের গরু কেনার জন্য। ঢাকার অনেক ক্রেতা ভাইগণই আছেন যে তারা গরু আগে ভাগেই ক্রয় করে থাকে, কারণ যেহেতু কোরবানির ঈদ বছরে একবারই আসে, তো তারা চেষ্টা করে যে 1 সপ্তাহ বা 15 দিন আগে গরু ক্রয় করে সেই গরুকে তাদের যত্নে লালন পালন করতে। কারণটা আমরা সবাই জানি যে কুরবানি মানেই যে গরু জবাই করে গোস্ত খাওয়া সেটা নয়, কুরবানি মানেই সেই পশুটির মায়াকে কুরবানি করা। এটাই হচ্ছে একজন মুসলমান ভাইয়ের প্রকৃত কুরবানি। চলে এসেছি আমরা পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বালুর মাঠের 1 নং কাউন্টারের কাছাকাছি। আর এই 1 নং কাউন্টারের আশেপাশেই বড় গরুগুলোর মেলা বসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তেমন বড় গরু দেখা যাচ্ছে না, মিডিয়াম সাইজের গরুগুলো রয়েছে। আর এইখানে যে সকল গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু বিভিন্ন অ্যাগ্রো ফার্ম থেকে গরুগুলো নিয়ে আসা হয়। সাধারণত অ্যাগ্রো ফার্ম থেকে একটি হাটে 150-40টি গরুর মতো গরু নিয়ে আসা হয় এবং সেই সকল গরুগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়। আর আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু তাদের নির্দিষ্ট জায়গাগুলো সেট করে রাখা হয়েছিল এবং সেই নির্দিষ্ট জায়গা অনুযায়ী গরুগুলো নিয়ে আসা হয়েছে। এবং 1 নং কাউন্টারের পাশে একটি মাঠে কিন্তু বাঁশ বাঁধাই করার কাজ চলছিল। আমরা দেখতে পাচ্ছি অলরেডি বাঁশ বাঁধাই কমপ্লিট করা হয়ে গিয়েছে এবং এইখানেও গরুর সমাগম হচ্ছে। এখানে অলমোস্ট গরু ভরে গিয়েছে। এখানে আমার পছন্দের একটি ক্রস গরু দেখা যাচ্ছে, গরুটি খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এখানে উভয় পাশে গরু রয়েছে আর গরুগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে দেশি গরু। চলুন আমরা ফের সামনের দিকে এগিয়ে যেতে থাকি, আপনাদের টাইম ল্যাপসের মাধ্যমে দেখাচ্ছি আজকের হাটের পরিস্থিতি। এখানে আরেকটি ক্রস গরু রয়েছে, গরুটি দেখতে খুবই সুন্দর। আমরা ভিডিওটি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণ যেহেতু হাটটি অনেক বড়, ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই আমরা আপনাদের ভিডিওটি স্পিড বাড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে গরুগুলোকে সামনেই হচ্ছে 1 নং কাউন্টার আর 1 নং কাউন্টারের পাশে এই সকল গরুগুলো রয়েছে। এখানকার গরুগুলো আমার তুলনামূলক খুবই ভালো লেগেছে। আর সামনে এটাই হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট বালুর মাঠ সংলগ্ন 1 নং কাউন্টার। এখানে হাসিল নেওয়ার জন্য অলরেডি লোক বসে আছে। আর সামনের দিকে হচ্ছে ট্রাকের যে গরুগুলো আনলোডিং করা হয় সেই অংশ। আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি এবং যেতে যেতে দেখতে পাচ্ছি এখানে গরুর সমাগম হয়েছে খুব ভালোই। এই সকল জায়গাগুলো আজকেই গরুগুলো নিয়ে আসা হয়েছে এবং আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে 2টি ট্রাক অলরেডি গরু আনলোডিং করা হচ্ছে। আরও কিছু ট্রাকে অলরেডি গরুগুলোকে এনে রাখা হয়েছে, এই সকল গরুগুলো আনলোডিং করা হবে। চলুন আমরা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের এখান থেকে গরুগুলো আনলোডিং কিভাবে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুগুলোকে আনলোডিং করা হচ্ছে ট্রাক থেকে। চলুন আমরা শ্মশানের পাশে যে রাস্তাটি রয়েছে, সড়কটির নাম যদি আপনাদের বলি, পোস্তগোলা রেলওয়ে মার্কেট, যে গর্দার মার্কেট বলা হয়, গর্দার মার্কেটের রোডে। আর এখানে বিরোটির ডান পাশে হচ্ছে শ্মশান, সোজা হচ্ছে পোস্তগোলা ফায়ার সার্ভিসের রোড। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো নিয়ে আসা হয়েছে। আপাতত এইখানে আজকেই গরুগুলো নিয়ে আসা হয়েছে, আগে এই রোডে কোনো গরু ছিল না। এখানে উভয় পাশেই গরুগুলো এনে রাখা হয়েছে। এখানে যে সকল গরুগুলো রাখা হয়েছে এই গরুগুলো আজকে আনা হয়েছে, সামনে এই রোডে আরও গরু আনা হবে। আর দেখতে দেখতে আমরা কিন্তু আজকের হাটের ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, কমেন্ট করে জানানো এবং একটি লাইক আমাদের আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে ভিডিও তৈরি করে আপডেট জানানো, আপনাদের
ভালো লাগার ভিডিও তৈরি করা। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আপনাদেরকে হাটের একেবারে শেষ কাউন্টার থেকে শুরুর কাউন্টার পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি, যেখানে A to Z হাটের আপডেট প্রদান করেছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।